এসএসসি এমটিএসসি পরীক্ষা সামনেই আছে, তো কিরণ পাবলিকেশনের এই প্র্যাকটিস সেটটা থেকে জেনারেল নলেজের একটি করে সেট আমি প্রতিদিন একটা করে ভিডিও করব। তো সেই ভিডিওগুলো তোমরা দেখবে এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো শুরু। প্রথম কোশ্চেন কী আছে তোমরা দেখো, বলেছে নিম্নে উল্লেখিত কোন গিরিপথটি পীরাপঞ্জল পর্বতমালার মধ্যে দিয়ে গিয়েছে এবং মানালি ও লে এর মধ্যে, মানে এটা লে হবে, হ্যাঁ, মধ্যে সড়ক পথে সংযোগ তৈরি করেছে। এটা কী হবে দেখো, অপশান কী কী আছে? রোটাং পাস, বানিহাল পাস, নাথুলা পাস, নাকি বার্লাচালা পাস। যেহেতু ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করা, তো এখানে স্পেলিংগুলো একটু গণ্ডগোল হতে পারে। তো এটা কী হবে? এটা হবে রোটাং পাস। তাহলে রোটাং পাসের মধ্যে দিয়ে গেছে। দ্বিতীয় আছে কি প্রশ্ন দেখো, নিম্নে উল্লেখিত কোন ব্যতিক্রম হলেন প্রথম অভারতীয় যাকে প্রথম দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়েছে? যে নিম্নের কোন মানুষ যাকে ভারতরত্ন পুরস্কার দিয়েছিলেন কিন্তু তিনি ভারতীয় ছিলেন না, তিনি অভারতীয় ছিলেন? তার কী কী আছে? জোসেফ ব্রোজ টিটো, নেলসন ম্যান্ডেলা, মিখাইল গর্বাচেভ, আব্দুল গফর খান। আমরা কি জানি? এটা উত্তর হবে আব্দুল গফর খান। এবার দেখো কী বলছে, কোন সালে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় কাজাগাম মানে AIADMK, যেটা শর্ট ফর্ম, গঠিত হয়েছিল? তাহলে এটা কত সালে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল 1972 সালে। ঠিক আছে, তার কত সালে তৈরি হয়েছিল? 1972 সালে। ভারতীয় সংবিধানে বর্ণিত কোন মৌলিক অধিকার দোকান, স্নানের ঘাট, হোটেল প্রভৃতি ব্যবহারে সকলকে সম অধিকার প্রদান করেছে? তাহলে এখানে অপশান কী কী আছে, মানে কী বলতে চাইছে? যেখানে তুমি দোকানে গেলে বা স্নানের ঘাট বা হোটেল প্রভৃতি ক্ষেত্রে সকলের সমান অধিকার, মানে কেউ আগে কেউ পরে, মানে কারোর মধ্যে যে অধিকার নিয়ে কোনো অধিকার নিয়ে তাদেরকে সমান অধিকার দেওয়া হবে না, এরকম হবে না, প্রত্যেকে সমান অধিকার পাবে। এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? বলছে স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতার অধিকারে আছে, নাকি ধর্ম পালনের অধিকারে, নাকি সাম্যের অধিকারে, নাকি সংস্কৃতি ও শিক্ষার অধিকারে? তাই এটা আছে হচ্ছে তোমার সাম্যের অধিকারে। সে অধিকারে আছে সাম্যের অধিকারে। নিচে দেওয়া কোনটি হলো অর্থনীতির তৃতীয় ক্ষেত্রের অন্তর্ভুক্ত? কী কী আছে দেখো, কৃষি, শিকার, ব্যবসা, বন। আমরা জানি মানে কৃষিটা হচ্ছে কি আমাদের একদম প্রাথমিক ক্ষেত্র, যেখান থেকে আমাদের উৎপাদন হয়, কিন্তু এখানে বলেছে কি কোনটি হলো তৃতীয় ক্ষেত্র? তৃতীয় ক্ষেত্র হচ্ছে আমাদের ব্যবসা। এবার পরে প্রশ্ন দেখো, দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে তোমার রাজপুতেরা পরাজিত হয়েছিল ড্যাশ চৌহানদের কাছে? কোন চৌহানদের কাছে তারা পরাজিত হয়েছিল? তারা আজমিরের চৌহানদের কাছে পরাজিত হয়েছিল। পরে, ভারত হচ্ছে বিশ্বের ড্যাশ বৃহত্তম দেশ? এটা তোমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছো, তাই এটা না পড়ার কিছু নেই। ভারত হচ্ছে বিশ্বের তৃতীয়, সপ্তম, পঞ্চম না নবম? কততম? ভারত হচ্ছে বিশ্বের সপ্তম বৃহত্তম। তাহলে এখানে আমি তোমাদেরকে আরেকটু বলে দিই যে প্রথম কে দ্বিতীয় কে, সেটা আমি বলে দিচ্ছি। দেখো, আয়তনের হিসেবে 10টি বৃহত্তম দেশ আছে, তার মধ্যে কি? রাশিয়া সর্বপ্রথম, তারপরে কানাডা, তারপরে আমেরিকা, তারপরে চীন, তারপরে ব্রাজিল, তারপরে অস্ট্রেলিয়া, ভারত, আর্জেন্টিনা, কাজাকিস্তান এবং আলজেরিয়া। পৃথিবী পৃষ্ঠে ফোকাসের ওপরের স্থানটিকে বলা হয়, পৃথিবী পৃষ্ঠে যে ফোকাসের ওপরের স্থানটিকে বলা হয়, কী বলা হয়? ফোকাস, নাকি ইনসেন্টার, এপিসেন্টার, না সার্কেম সেন্টার? তো ফোকাস কি? যখন আমরা জানি যে ভূমিকম্প হয়, ভূমিকম্পের যে কেন্দ্রটা, ওই কেন্দ্রটাকে আমরা বলতে পারি ফোকাস, তাই তো? মেন যেখান থেকে উৎপত্তি হচ্ছে, তো সেটাকে আমরা যদি ফোকাস বলি, তার থেকে ওপরে পৃথিবী পৃষ্ঠে যে স্থানটা, সেটাকে আমরা বলি এপিসেন্টার, যেটা এই প্রশ্নে তোমার চেয়েছে, তার উত্তর হবে কি? এপিসেন্টার। তৃতীয়, পুরুষ সেক্স অ্যাক্সেসরি ডাক্টের অন্তর্ভুক্ত হলো ভাষা, এফ্রেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস, ডেফেনার্স এবং ড্যাস। কি? এটার মধ্যে হচ্ছে তোমার উত্তর হবে হচ্ছে রেটি টেস্টিস। কী হবে? রেটি টেস্টিস। এরপরে যাই, নিচে দেওয়া কোন জন এক ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার নয়? এই যে এর মধ্যে রয়েছে, যেমন রয়েছে অপশান কী কী দেখে নাও আগে, রানী রামপাল, ডি হরিকা, পৃথু গুপ্তা, কনেরু হাম্পি। এরা প্রত্যেকেই দাবা গ্র্যান্ডমাস্টার, কিন্তু একজন নয়। কে? রানী রামপাল, ইনি দাবা গ্র্যান্ডমাস্টার নন, ইনি হচ্ছে একজন হকি প্লেয়ার, তিনি হকি খেলতেন। পরের প্রশ্ন চলে আসে, ভারতের স্বাধীনতা সংগ্রামের কালে নিম্নে উল্লেখিত কোন ব্যক্তিত্ব অল ইন্ডিয়া স্টেটস পিপলস কনফারেন্সের সভাপতি হয়েছিলেন 1939 খ্রিস্টাব্দে? তাহলে ভারতের স্বাধীনতা সংগ্রামের কালে নিম্নে উল্লেখিত কোন ব্যক্তিত্ব অল ইন্ডিয়া স্টেটস পিপলস কনফারেন্সের সভাপতি হয়েছিলেন কত সালে? 1939 সালে। কে ছিলেন? তিনি ছিলেন জওহরলাল নেহরু। কে ছিলেন? জওহরলাল নেহরু। তোমরা কিন্তু অবশ্যই এই কোশ্চেনগুলোকে নোট করে রাখবে, বারবার পড়বে, তাহলে এখান থেকে অনেক কমন পেতে পারো। গড় গতিবেগের সূত্র আমরা সবাই জানি, কি আছে? U + V/2। তাহলে এখানে ইউ, এই ইউটা আসলে কি? ইউ মানে কি বোঝায়? ইউ মানে বোঝায় যে প্রারম্ভিক গতিবেগ। ইউ মানে কি বোঝায়? ইউ মানে বোঝায় প্রারম্ভিক গতিবেগ। এই যে আমরা প্রারম্ভিক গতিবেগ বললাম, যাকে আমরা ইউ দিয়ে ডিনোট করছি, এই প্রারম্ভিক গতিবেগ কি? আমরা ধরো কোনো একটা বস্তু, সেই বস্তুর উপর বল প্রয়োগ করলাম, তো বল প্রয়োগ করলে সেটা ত্বরণ ঘটবে, মানে সেটা স্থানচ্যুত, সেটা ত্বরণ ঘটছে। এই ত্বরণ ঘটার ফলে কী হবে? বস্তুটার বলেরও গতিরও পরিবর্তন হবে। বস্তুর মধ্যে তুমি যখনই বল প্রয়োগ করবে, তখন ত্বরণ করবে, তখন তো বস্তুর মধ্যে যে গতি থাকবে তারও পরিবর্তন হবে। এই যে গতি শুরু হচ্ছে, এটাকেই বলি আমরা প্রারম্ভিক গতি। বোঝা গেছে? কয়টা তো মহিলাদের স্বরতন্ত্রী ড্যাশ হয় পুরুষদের স্বরতন্ত্রীর তুলনায়? দেখো ভালো করে, মহিলাদের স্বরতন্ত্রী পুরুষদের তুলনায় কীরকম হয়? পুরুষদের তুলনায় 5 মিমি বড় হয়। মহিলাদের স্বরতন্ত্রী পুরুষদের তুলনায়
5 মিমি বড় আছে। ওয়েব ড্যাশ ব্যবহার করে ওয়েব পেজ এবং প্রোগ্রামে অনুরোধ করতে হয়। তাহলে কি বলেছে, ওয়েব পেজ ব্যবহার করে ড্যাশ পেজ কী কী আছে অপশন দেখো, হাইপার টেক্সট মার্কেটিং ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হটমেল টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হোম টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে কোনটা হবে তোমরা বলো? এখানে হবে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। চলো পয়েন্ট। আঙুরে থাকা অ্যাসিডের নাম কি? আঙুরে থাকা অ্যাসিডের নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। আঙুরে থাকা অ্যাসিডের নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। এভাবে তোমরা আরও বাকি অ্যাসিডগুলো করবে। যেমন ফর্মিক অ্যাসিড কিসে থাকে? এটা হচ্ছে তোমার পিঁপড়ে কামড়ালে পিঁপড়ে যেটা পিঁপড়েতে থাকে হচ্ছে ফর্মিক অ্যাসিড। কোন বস্তুকে কৃত্রিম রেশম বলা হয়? রেয়ন। রেয়নকে বলা হয় কি? কৃত্রিম রেশম। গত শতাব্দীতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল কত? 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড, 1.6 ডিগ্রি সেন্টিগ্রেড, 2.6 না 3.6? কী হবে? 0.6 ডিগ্রি। নিচে দেওয়া কোনটি হলো একটি ইনপুট ডিভাইস যা ব্যবহার করা হয় মোশন ডাটা বা কম্পিউটার বা অন্য বৈদ্যুতিক ডিভাইসে ফিট করতে এটি ব্যবহার করা হয়। এটি ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে? ট্রাক বল। কী ব্যবহার করা হয় এখানে? ট্রাক বল। নিম্ন উল্লেখিত কোন ব্যক্তিত্ব 29 সরস্বতী সম্মান প্রদান করা হয়েছে তার ছোট গল্প সংকলন চেক বুকের জন্য? কী কী আছে? ব্যাসদেব মোহি, কেসে রেড্ডি, এস.এল. ভারিয়াপ্পা নাকি গোবিন্দ মিশ্রা? তাহলে কী হবে বলো? এটা হবে হচ্ছে ব্যাসদেব মোহি। তাহলে এখান থেকে তুমি দুটো কোশ্চেন পেলে। এক, যে 29 সরস্বতী সম্মান কাকে দেওয়া হয়েছে? ব্যাসদেব মোহিকে। কোন বইয়ের জন্য দেওয়া হয়েছে? চেকবুকের জন্য। আবার এটাও পেলে যে চেকবুক বইটি কার লেখা? ব্যাসদেব মোহি। পরে, রাজস্থানে বসবাসকারী কোন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা সাপ ধরে এবং সাপের বিষের ব্যবসা করে? কারা করে? কী কী আছে? ম্যাঙ্গানিয়ার, লাঙ্গাহা, কালবেলিয়া, মিসমি। এখানে উত্তর হবে তোমার কালবেলিয়া। নালন্দা মহাবিহারের নির্মাণ কে শুরু করেছিল? ধর্মপাল, অশোক, কুমারগুপ্ত, হরিহর। ভালো করে দেখবে, এখানে বলেছে যে কে শুরু করেছিল, তো উত্তর হয়ে যাবে তোমার কুমারগুপ্ত। ভারত, আমেরিকা এবং জাপানের সম্মিলিত নৌ মহড়ার নাম কি? এই যে নৌ মহড়াগুলো, এগুলো অবশ্যই পড়ে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে কী কী আছে দেখো, ইন্দ্র, মালাবার, ব্রজ নাকি হরি নৌশক্তি? তাহলে কী কী আছে দেখো, ভারত, আমেরিকা আর জাপান। ভারত, আমেরিকা আর জাপানের কে ছিল? মালাবার। চলো কয়েকটা হয়ে যাবে। তেইশ নম্বর, নিচের কোন বিবৃতিটি সঠিক? মিসাইল গ্যাপ উপন্যাস লেখক হলেন চার্লস টস। চার্লস টস কি লিখেছিলেন? মিসাইল গ্যাপ উপন্যাস। বার্ড বক্স উপন্যাসটি লিখেছিল ভিক্টর ল্যাভেলে। দ্য সিটি অ্যান্ড দ্য সিটি উপন্যাস লিখেছে চীনা মিভেলি। কে এগুলো? তাহলে এখানে মিসাইল গ্যাপ উপন্যাসটি লেখক ছিলেন চার্লস ডিকেন্স, এটা একদম ঠিক। বার্ড বক্স উপন্যাসটি লেখেন ভিক্টর ল্যাভেলে, এটা ঠিক নয়। দ্য সিটি উপন্যাসটি লিখেছেন চীনা মেভেলি। তাহলে এটা কোনটা? 1 আর 3 ঠিক। তাহলে অপশন দেখো তোমার কোথায়? 1 আর 2, 2, 3, 1 আর 3। তাহলে 3 নম্বর অপশনটা ঠিক হবে। এখানে যে বার্ড বক্স উপন্যাসটি আমরা পেলাম, এটা হচ্ছে জোস ম্যালেরম্যানের রচিত, 2014 সালে লিখেছে। তার এখানে দিয়েছে দেখো ভিক্টর ল্যাভেলে। তাহলে ভুল, তার সঠিকটা আমরা বললাম, তার সঠিকটা তুমি নোট করে নিও। এরপরটা দেখো, গঙ্গাসাগর মেলা প্রতি বছর মকর সংক্রান্তিতে 13 থেকে 15 জানুয়ারি অনুষ্ঠিত হয়। এটা আমরা সবাই জানি যে এই সময় অনুষ্ঠিত হয়। তা বলেছে কোথায় হয়? বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ না উত্তরাখণ্ড? এটা হয়ে যাবে তোমার উত্তর পশ্চিমবঙ্গ। যখন থেকে মানুষের শরীরের তাপমাত্রা মাপার জন্য ক্লিনিক্যাল থার্মোমিটার আবিষ্কৃত হয়েছে, তখন থেকে এটি 35 ডিগ্রি সেলসিয়াস থেকে ড্যাশ তাপমাত্রা মাপা হয়। মানে বলেছে কত ডিগ্রি অবধি তাপমাত্রা মাপা হয়? এটা হবে তোমার হচ্ছে 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কত হবে? 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে এখানে আমাদের জেনারেল নলেজের যে কোশ্চেনটা হয় সেটা এখানেই শেষ। যে কটা করে থাকবে, তো প্রতিদিন আমরা একটা করে করব। আজকে তোমার একটা করলাম, এবার প্রতিদিন এইভাবে আমরা একটা করে সেট দেবো, তোমরা পেয়ে যাবে। প্রতিদিন এরকম সেট প্র্যাকটিস করার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।